Assalamu alaikum wa rahmatullah everyone. I hope you all are fine by the grace of Almighty Allah. আগেই একটা কথা বলে রাখছি, এটা আমাদের ফার্স্ট ব্লগ ভিডিও। এটা অনেক দিন আগেই আপলোড দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন হলো এটা কপিরাইট ইস্যুর কারণে ডিলিট করতে হয়েছে, তাই আবার আপলোড দিলাম। আশা করছি আপনারা সবাই এনজয় করবেন। ফ্যামিলির সাথে ঘোরার জন্য অনেক দিন আগেই গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে। সকাল সকালে আমরা রওনা দিয়েছিলাম। পথ দেখি শেষ হয় না, আর যেতে চাই না, হাত পা ব্যথা করে তো কিন্তু যেদিন আমি আসবো মন ভরে কানবো, বাসবো ভালো তোমারে সেদিন। কিছুক্ষণ বাইরের প্রকৃতি উপভোগ করার পর আমরা মিউজিয়ামের ভিতর প্রবেশ করি। এত এক্সাইটমেন্ট কাজ করছিল যে বলার মতো না, যেহেতু আগেই মিউজিয়াম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক হাইপ ক্রিয়েট হয়েছিল। আশেপাশে তাকাতেই হঠাৎই আর্মি স্ট্যাচু দুটো দেখতে পাই। একদম স্পাইডারম্যানের মতো দেখতে লাগছে, তাই না? ঢাকাবাসীদের কাছে ঘোরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হলো মিলিটারি মিউজিয়াম। এই জায়গাটাতে পলাশির যুদ্ধের ইতিহাস অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরও আছে ডিজিটাল ওয়েতে স্ক্রল করে ছবি ভিডিও দেখার মাধ্যমে ইতিহাস জানার সুবর্ণ সুযোগ। জাদুঘরটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে উঠে গেলাম। সেখানে খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল সব কিছু। ইট ওয়াজ টোটালি অ্যামেজিং। সেখানে ফ্রিডম ফাইটার্সদের ইউজ করা বেশ কিছু রাইফেলস ছিল। এছাড়া ছিল ট্যাঙ্কস, গানস, এইসবেরও বেশ কিছু মডেল। সামরিক বাহিনীর লোকেরা কিভাবে যুদ্ধ করত সেই নিয়েও একটা মডেল ছিল। বলতে গেলে পুরোটাই ছিল নজর কাড়া। এরপর আমরা গেলাম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। আপনাদের সবাইকে একটা অ্যাডভাইস দিই, এখানে ঘুরতে আসলে অবশ্যই এই ফ্লোরে আসবেন, একদমই কিন্তু মিস করবেন না। এই ফ্লোরে আসার পর আমার মাথায় তো জাস্ট একটা গানই বাজছিল, পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো। এখানে রয়েছে বিভিন্ন ধরনের 3D ফিচার, অপটিক্যাল ইলিউশন, যা দেখে আপনারা অবাক হতে একদম বাধ্য। ওখানে একটা সাবমেরিনের মডেলও ছিল। সাবমেরিনটার ভিতরে সব কিছু ছিল রিয়েল সেট আপ। এখানে আসলে আপনার মনে হবে যেন সব কিছু নড়ছে। খুবই আজব ব্যাপার। এখানে ঘুরতে আসলে আপনারা কিন্তু অবশ্যই হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, নয়তো পুরো মিউজিয়ামটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন না। এরপর আমরা চলে আসলাম এমন একটা জায়গায় যেখানে শিপ ভিউয়ের পুরো রিয়েল ফিলিংস পাওয়া যায়। পুরো ভিডিওটা প্রায় 2 মিনিটের মতো ছিল। আমার কাছে এই জায়গাটা এত অসাধারণ লেগেছে, সত্যি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জায়গাতে হিল ট্র্যাক্সের পার্কটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। পাহাড়ি মানুষদের ঘরবাড়ি মডেল, এছাড়াও তাদের জীবনধারা, খাদ্যাভ্যাস, এসব কিছু তুলে ধরা হয়েছে। আমাদের কাছে এই পার্কটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যায় যা জ্ঞান অর্জনের সহায়ক। বাই দ্য ওয়ে, এই হেলিকপ্টারগুলো এত কিউট ছিল যে আমার মন চেয়েছিল সব বাসায় নিয়ে যাই আর বাসায় নিয়ে এগুলো দিয়ে খেলি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে আপনারা এখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন, চাইলে একটু শুয়েও নিতে পারেন। যদি কোনো চিত্র আঁকি পৃথিবীর সবচেয়ে দামি, সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো। ঘুরতে ঘুরতে অবশেষে বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। এবার বাসায় ফিরবার পালা। হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু রিঅ্যাক্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা।